আব্দুল্লাহ আরব, আপনি প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাইখ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি শাইখ, বলেন। বাংলাদেশ থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। শাইখ, বাংলাদেশের একজন আলেম, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমাননা করার ব্যাপারে বলতেছেন এখন বিক্ষোভ মিছিল করা হুম, আমলে চলে। এই ব্যাপারে উনি দলিল দিয়েছেন নুয়াইম বিন হাম্মাদ রাহিমাহুল্লাহর হিলিয়াতুল আউলিয়া কিতাবের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ওই ঘটনাটিকে, এবং আরো বলেছেন সূরা তওবার 120, 21 এবং 22 নম্বর আয়াতটাকে। এবং উনি আরো বলেছেন যে তারা সৌদি আরবে বসে আহ, মিছিল করার ব্যাপারে দলিল খুঁজে পায় না। আমার মনে হচ্ছে উনি এই কথাটা আপনাকে উল্লেখ করে বলেছেন, আল্লাহু আলেম। এই ব্যাপারে একটু শাইখ বিস্তারিত আলোচনা করেন। আমিও সেই বক্তাকে বলবো যে আমার কাছে মিছিল করার দলিল আছে, বিক্ষোভ করার দলিল আছে, কিন্তু বিক্ষোভ মিছিল কারা করেছে জানেন? যারা বাগী, যারা খারিজি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করার জন্য বেরিয়েছিল, তারা মিছিল করেছে, তারা বিক্ষোভ করেছে। আর আবু বকর জাকারিয়া সাহেব এই বিষয়টা কিন্তু একটা আলোচনা করেছেন। এর আগে আমি একটা আলোচনা বলেছি, কোন একটা আলোচনা তো মনে নেই, কোন আলোচনা বলেছি যে মুসলিম সমাজে, মুসলিম দেশে বিক্ষোভ আর মিছিল করা, বিশেষ করে মুসলিম শাসকের বিরুদ্ধে, এটা প্রথম শুরু করেছে খারিজি বাগী মসরিরা মদিনা ঘেরাও করে উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমের বিরুদ্ধে। কথা বোঝা গেছে? বাকি কথা হলো যে কোন কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা করেছে, তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা যাবে কিনা, সেটা শান্তিপূর্ণ হতে হবে, কিছু শর্ত সাপেক্ষ, সেটা ওলামাদের মধ্যে মতভেদপূর্ণ। প্রত্যেক দেশের ফতোয়া সেখানে ভিন্ন হইতে পারে। বাংলাদেশের ফতোয়া সৌদি আরবে চলবে না, সেই ক্ষেত্রে বাংলাদেশে আপনি মিছিল করবেন, সৌদি আরবে করেন তো দেখি, আপনি দুবাই করেন তো দেখি, হ্যাঁ, তা আপনি বাহরাইনে করেন তো দেখি। তো কথা হচ্ছে যে আমরা যে ফতোয়াটা বলছি সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে। আর আপনি আপনার দেশের জন্য আপনি ফতোয়া দিতে পারবেন, বাংলাদেশে বসে বাংলাদেশের জন্য আপনি ফতোয়া দেন। আমার কাছে কোনো বাধা নেই যে বাংলাদেশে আমরা এগুলোকে ওলামারা সবাই জায়েজ বলছে, অসুবিধা নেই, আপনি সেখানে করুন। কিন্তু সেই ফতোয়াটি সৌদি আরবে এসে ফিট করবেন অথবা অন্য কোনো দেশে এসে ফিট করবেন, এই ফতোয়াগুলি এইরকম ক্ষেত্রে প্রযোজ্য নয়। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি মিছিল হিসাবে ধরেন আর বিক্ষোভ হিসাবে ধরেন এই মাসআলাটি, তাহলে তার দলিল হচ্ছে বাগী খারিজিরা করেছে, আর ইমামুল মুসলিমিন খলিফাতুল মুসলিমিন খলিফায়ে রাশেদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে খুন করার জন্য তারা মিছিল করেছিল, বিক্ষোভ করেছিল, আর তারা খুন করেছিল, তারা খুনি ছিল। আর বাগীদের শাস্তি সম্পর্কে হানাফি ফিকায়, শাফি ফিকায়, মালিকি ফিকায়, হাম্বলি ফিকায়, সমস্ত ফিকাতে যে বিধান রয়েছে সেটা পড়ার জন্য ওই আলেমকে যে ফতোয়া খুঁজে পেয়েছে তাকে বলবো যে কিতাবুল বগাত পড়ে নিন, যে বাগীদের দণ্ডবিধান কি সরকারের কাছে। কথা বোঝা গেছে? তো এত সহজে শুধু সারা দুনিয়ার ফতোয়া ওখানে বসে ওই স্বপ্ন যোগে হাসিল করলে হবে না। আরে স্বপ্ন যোগে করোনার চিকিৎসা খুঁজে বেড়াচ্ছ, তাও তো করোনার চিকিৎসা করতে পারলে না। তারপর ইমাম মাহাদি তোমার চলে এসেছিল 2019-এ, তাও তো নিয়ে আসতে পারলে না। ইমাম মাহাদিকে আবার কোথায় জেলে নাকি ঢুকানো আছে, তাও তো তার হদিস দিতে পারলে না। সুতরাং এই সবকে সতর্ক সাবধান থাকবেন, না হলে গুমরাহ হয়ে যাবেন। জি আলহামদুলিল্লাহ, আমাদের প্রশ্ন উত্তর পর্ব শেষ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন, আর ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত যদি কোনো ভুল হয়ে যায় তো আল্লাহ যেন মাফ করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার এবং সঠিক কথা শোনার, সঠিক কথা জানার তৌফিক দান করেন। আর যদি আমার কোনো ভুল মেসেজ আপনাদের কাছে যায় তো সেটা থেকে আল্লাহ যেন আপনাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর এই ফিতনার জামানায় যারা ফিতনা সৃষ্টি করছে, আল্লাহ রাব্বুল এইসব ফিতনা ফাসাদ সৃষ্টিকারীদের ফিতনা থেকে, অনিষ্ট থেকে আল্লাহ যেন মুসলিম উম্মাহর হেফাজত করেন। আর দলীয় খিদমত থেকে, আর বিশেষ করে বিদাতি দলগুলির ফিতনা থেকে আল্লাহ যেন মুসলিম জাতিকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর এই ফিতনা থেকে বাঁচতে হলে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, আর নির্ভেজাল কোরআন সুন্নাহর চর্চা করে তা জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন।